जोहार नमस्कार बंधुरा देखुन तो এটা কিসের পকোড়া এনি আইডিয়া কেউ চিনতে পারছেন বলুন তো। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেই রকম টেস্টি হয়েছে বন্ধু। এই যে বাটিতে রেখেছি দেখুন, এটা হচ্ছে বেঁচে যাওয়া কাঁঠালের কোয়া। আমরা কাঁঠাল পাকা খেয়েছি, তো বেঁচে গেছে কাঁঠালটা, কি করব তো ভাবলাম না কাঁঠালের পকোড়া বানায়। কি সুন্দর নরম, একদম পাকা রস, খুব সুন্দর কাঁঠাল, একদম রসালো আর পেকেছে সুন্দর নরম। দানাগুলো বার করে নিয়েছি, এবার এটা হাত দিয়ে চটকাবে, বেশ খানিকক্ষণ চটকাবো, একদম চটকাতে একদম ঘোলের মতো, ময়দার ঘোলের মতো করে নেব। সুন্দর হয়ে গেছে, চটকে নিয়েছি। এবার এতে চালের গুঁড়ো মেশাবো। চালের গুঁড়ো দিলে ভালো হয় পকোড়া, ময়দা দিয়ে হয়, কিন্তু আমি আজকে চালের গুঁড়ো দিয়ে বানাবো। 2 চামচের মতো দেব নারকেলের পাউডার, কোকোনাট পাউডার যেটা পাওয়া যায় বাজারে কিনতে। আর আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম 3 চামচ, আধা ঘন্টার মতো ভিজে গেছে, ওটা দিয়ে দেব। সুজিটা দিলে একটু বেশ নরম হয় পকোড়া। সুজি দিয়ে দিয়েছি। এবার চিনি গুঁড়ো করে রেখেছি, ওটা এখন দেব না, একটু দেখে তারপরে দেব। যদি মিষ্টিটা কম হয় তাহলে একটু চিনি দেব। এতে আমি 1 চামচ, ছোট্ট 1 চামচ দিলাম বেকিং পাউডার। বেশ সুন্দর করে তাহলে পকোড়াটা ফুলবে। তো পুরো হাতের সাহায্যে মেখে নেব, আর একটু জল লাগবে, আর একটু পাতলা হবে। বেশ খানিকক্ষণ মেখে নেব যাতে ভিতরে কোনো গুটলি না থাকে, সুন্দর করে মেখে নেব। এই যে হাত দিলে যেমন সুন্দর করে পকোড়া আমরা যেরকম ভাজি, এরকম যাতে হাত থেকে সুন্দর করে পড়ে যায়। এবার দেব 2 চামচ চিনি দেব, একটু মিষ্টি কম লাগলো। হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। মেখে টেকে ওই 10 মিনিটের মতো আমি একটু ঢেকে রেখে দেব, ততক্ষণে এদিকে তেলটাও গরম হবে। হয়ে গেছে 10 মিনিট। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, সাদা তেলে ভাজবো পকোড়া। হয়ে গেছে, এই যে কি সুন্দর হয়ে গেছে, এই যে টপ করে পড়ে যাচ্ছে হাত থেকে। এবার পকোড়াগুলো সব ভেজে নেব। তো কাঁঠালের পকোড়া কারা কারা খেয়েছেন বন্ধুরা আগে? যদি খেয়ে থাকেন অতি অবশ্যই জানাবেন খেতে কেমন। আর যদি না বানিয়ে থাকেন, আমার রেসিপিটা দেখে অতি অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন, কমেন্টও করবেন অতি অবশ্যই। নতুন বন্ধু হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন ভিডিও পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পকোড়াগুলো কি সুন্দর গোল গোল ফুলে উঠেছে, একদম সুন্দর লাল ভাজা হয়েছে। এটা দেখে মনেই হচ্ছে না কাঁঠালের পকোড়া নাকি তালের বড়া। খুব সুন্দর হয়েছে, বাহ! সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আমার রেডি বন্ধুরা কাঁঠালের পকোড়া। থ্যাংক ইউ।